বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি অনুবীক্ষণ যন্ত্র দেয়া খোঁজা হয়, একজনও মুসলমান নেই, শুধু ইমানদার আছে। কেউ মুসলমান, আমিও মুসলমান নই, তবলিগের আমিরও লয়, জামাতের আমিরও লয়, কেউ মুসলমান লয়। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। যেহেতু ইসলাম মানা যাচ্ছে না, কেমনি মুসলমান হবেন? আমরা ইমানদার। আমরা কি? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। গ্রুপ কি? সবাই বলেন কি? ইমানদার। কিন্তু ইমানদার হলো গ্রুপের নাম, কিন্তু বিভিন্ন দলের লোক আছে আমরা। এটি কথা কন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সংগঠন, চরমোনাই, হাফিজ হুজুর, বিভিন্ন গ্রুপের লোক আছে। তাহেরিরও গ্রুপের লোক আছে। এই কথা কন না? আচ্ছা, কিন্তু তারা, আমরা সব গ্রুপের নাম হলো ইমানদার, কিন্তু বহু কোম্পানির মাল। কি কোম্পানির মাল? বহু কোম্পানির মাল। এখন এতগুলো কোম্পানির মাল আছে, তাহলে এতগুলো কোম্পানির নাম ধরে বক্তৃতা করা সম্ভব? কতক্ষণ? তাহলে এক গ্রুপের নাম ধরে বক্তৃতা করা যাবে, তার নাম হলো ইমানদার। কতক্ষণ? ইমানদার। তাহলে বলেন তো, আপনাকে না আমাশয় হয় না ভাই? হয় কি হয় না? আমাশয় হলে এক ডাক্তার কাছে কথা যে ফেলাদিল খাও, আর এক ডাক্তার কথা অ্যামোডিস খাও, আর একজনের কাছে কাছে ফিলমেট খাও, আর একজনের কাছে কাছে করছে মিলিগ্রাম খাও। তাহলে কয় ঔষধ হলো? চারটে। চারটা কোনো চার কোম্পানির, চারটা কোম্পানির ঔষধ চার নামে বাজারও যাচ্ছে, কিন্তু চারটার গ্রুপ হলো একটা। সেই গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। মানে কি? ই হলো আমাশয় বন্ধকারী। কথা কয় না? এর কার্যকারী কাজ হলো আমাশয় বন্ধ করবি। আচ্ছা শোনেন, তাহলে নাম ভেনো, কোম্পানিও ভেনো। কতক্ষণ? নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু কাজ এক। কতক্ষণ? কথা আমার বুঝতে পারছেন না? এটা যদি বুঝবেন না পারেন, 40 বছর তাফসীর করে বুঝতে পারবেন না। কতক্ষণ? নাম চারটে, কোম্পানি চারটে, কিন্তু গ্রুপ এক। কি গ্রুপ? মেট্রোনিডাজল। এর কাজ, রোগী যদি চোখ মুজাও খায়, ওর আমাশয় বন্ধ হবি। রোগী যদি খাড়া হয়ে খায়, তাও বন্ধ হবি। কথা বল না? রুগী উঠতে পারছে না আমাশয় হতে, আর উঠাইব শক্তি নাই, অ্যামোডিস দিচ্ছে ওনার স্ত্রী শুয়ে থেকে, তাও উপকার হবে। তাহলে বসে থেকে খালো, শুয়ে থেকে খালো, দাঁড়িয়ে থেকে খালো। কেউ যদি হাঁটতে হাঁটতে খায়, কথা কয় না রে? এ হুজুর, আপনি কথা বললেন না? তাও কি উপকার হবে কিনা? উপকার হবে। এখন আমরা বিভিন্ন কোম্পানির লোক এটি আছি, কিন্তু গ্রুপ হলো ইমানদার। প্রত্যেকটা ইমানদারের কাজ হতে হবে এক। ইমানদারের কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা, আমি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ ইমানদারক ডাক দেখছে। ওই চরমোনাই, তাহেরি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো নাম ধরছে? কি কথা? ইমানদার। তাহলে এখানে সব গ্রুপেরই ইমানদার আছি। তাহলে সকল ইমানদারের দায়িত্ব আল্লাহকে সাহায্য করা। তো আল্লাহ কি গাড়িলে ভাড়ার পাইছে রাস্তা করে দেওয়া লাগবে? মেট্রো ট্রেন, এয়ারপোর্ট, প্লেন, বাড়িঘর, 10 বিঘা জমি কিনে দেওয়া লাগবে? কিছু চাচ্ছে? কিন্তু আল্লাহ একটা জিনিস চাচ্ছে, কি? যে তুমি আমাকে সাহায্য করো যদি ইমানদার হও। সাহায্যটা কি? রসুল যে কাজ করছেন ওই কাজ ইমানদারের করিতে হইবে। তাহলে রসুলের উপর কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর জমিনে গিয়া সমস্ত মানুষের তৈরি করা আইন ও কানুন যত জীবন ব্যবস্থা আছে এইগুলিকে উৎখাত করে দেয়া, দুনিয়ার থেকে বিদায় করে দেয়া, একমাত্র আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। কার কথা? তাহলে আল্লাহ দায়িত্ব দিলেন রসুলকে সমস্ত বিধান উৎখাত করে দিয়া, মানে সমস্ত আইন উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করতে হবে। কার কথা? আল্লাহর কথা। তা আমরা এখন আইন মানছি কার? একটা লোককে আইন মানতে পারছেন? আমরা নিজেরাই একটা আইন বুঝে গেছি। সেটা কি? বাংলাদেশে দুটো আইন চলিচ্ছে খালি, আর আল্লাহর কোনো আইন চলে না। দুই আইনের মধ্যে একটা হলো খাতনা। 7 বছর বয়স হলেই খাতনা করার লাগছে। এটা একটা আইন, কেউ এটা লঙ্ঘন করে। অমুসলিম ছাড়া, খাতনা ছাড়া একটা লোক নেই। এই কথা কোন জায়গায়? তাই নামাজি হোক বেনামাজি হোক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, তবলিগ করুক, পীরের বেটা হোক, ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। আর একটা আইন মানি আমরা, 1 মাস রোজা করি, মসজিদের মুয়াজ্জিন যখন সিগন্যাল দেয় বেলা ডোবার সিগন্যাল, তখন একসাথে ইফতার করি। চেয়ারম্যান কর, উকিল কর, ব্যারিস্টার কর, বক্তা কর, ইমাম কর, যতই দামি ঘড়ি হাতত থাক, 1 সেকেন্ড কম বাড়া নাই। তারপরে টাইম হয়ে গেছে, তখন বেটা কেটে দেখতো মুয়াজ্জিন আযান দিল নাকি। তাহলে ঘড়িরও দাম নাই, ওরও বিশ্বাস নাই। মুয়াজ্জিনের উপর বিশ্বাস করে একসাথে পুরা জাতি ইফতার করি। ধরে বল ঠিক কিনা? এই দুটো কাম ছাড়া অন্য কাম একসাথে আছে? হ্যাঁ, ইমানদার রাজনীতি করে আলাদা আলাদা। কথা কোনে গা? ইমানদার, এক ইমানদার নামাজ পড়ে, 10 ইমানদার নামাজ পড়ে না। কি? এক গ্রুপ চায় আল্লাহর আইন, আর 20 গ্রুপ চায় আল্লাহর আইনের দরকার নাই, এমনি ভালো চলিচ্ছে। কথা কোনে গা? তার ইমানদারকে আল্লাহ ফার্স্টই বলেছেন যে তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। রসুল যে কাজ করেছে ওই কাজ তোমাদের করিতে হইবে। যারা রসুলের এই আদর্শ মানবে না তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের উচিত হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। কেন মেনে নেব? আসুন, রসুলের 25 বছরের জীবনের থেকে 63 বছর পর্যন্ত প্রত্যেকটা জীবন যদি আমরা মানতাম, যুবকেরা বাংলাদেশে খারাপ হতো না, মহিলারা স্বামীর বিরুদ্ধে যাইতো না। তাহলে এই কথাগুলো আমি সিরিয়ালি বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে আলহামদুলিল্লাহ, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আচ্ছা, আমার রাসেল আছো সাদা তোমার ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। যখন উনি মায়ের পেটের ভেতরে 6 মাস বয়স, বাবা তখন দুনিয়ার থেকে বিদায় হয়। কি কথা ঠিক কিনা? উনি ভূমিষ্ঠ হলেন, 6 বছর বয়স হয়ে গেল। মাকে নিয়ে আবওয়া নামক জায়গায় জিয়ারতে যাচ্ছেন।
ওই জায়গার বাবার জিয়ারত করার পর মাকে ওই জায়গায় দাফন করে আসলেন। 7 বছর বয়সে দাদা হারালেন। দুনিয়াতে মা নাই, বাবা নাই, দাদা নাই। কয়েকজন চাচার ভেতরে একজন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকাল থেকে আদর যত্ন দেয়া, ভাই মারা গেছে, ভাতিজাকে কোলের ভেতর করে মানুষ করলেন। ওনার ছেলে যারা ছিলেন তাদেরকে দূরে ঠেলে দেয়া, একমাত্র আখিরি জামানার নবী যিনি হবেন তাকে কলিজার পরে করে রেখে উনি পালন করলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওনার বয়স যখন 21 বছর, 21 বছরের একজন যুবক, মক্কাতে এত মহামারী, অভাব, এত অনাটন, এত অন্যায় অবিচার, এইগুলি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, কিন্তু সমাজের পরিবর্তন হলো না। এরপর 21 বছরের সময় মক্কাতে অভাব দেখা দিল, অতি অনাবৃষ্টিতে কোনো ফসল জন্মে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হবেন, ওই মানুষটা এত বংশীয় ঘরের সন্তান ছিলেন যে মক্কাতে তার মতো দামি বংশ আর কারো ছিল না। এখনকার দামি বংশের নাম কি? এখনকার দামি বংশের নাম চৌধুরী। কতক্ষণ দেখা? যত দামি বংশ তত ইসলাম বিরোধী লোক জন্মেছে। কতক্ষণ দেখা? আপনারা দেখবেন ধনী সম্প্রদায়ের ভেতর ইসলামের কাজ বেশি করে না। ওরকে ভিউ ভাও এলে দাপটি ওরা ফুলে ফুলে থাকে। এরপরে তালুকদার, আমার বাড়ি তালুকদারের গ্রামে বুড়ো হয়ে যায়, তাও দাঁড়িয়ে আঁকে না, জিবের ঢোকা দেয়া, বেলের দিয়ে উল্টা টান দেয়া দাড়ির গোড়াও ঘুরাই। একটা বেটা মুন্সি নাই, জানাজা করার কেউ নাই। গরিবের বেটা গিয়ে কয় ভাই তুই জানাজা কর। জানাজার দিনে উই আল্লাহ উই অলি, কিন্তু জানাজা হয়ে গেলে ওর মাথাত মারে গুলি। সবাই একসাথে বলেন না? জানাজার আগে, বিয়ার আগে তুই বন্ধু, তুই অলি, আর জানাজা বিয়া হয়ে গেলে মাথাত করে গুলি। এরপরে পরামানিকের গোষ্ঠী, আমি পরামানিক নাম দিছে বড় বড় ফ্যামিলির অত্যাচারে। পরামানিকের বংশ একটা পরামানিক নাই। কতক্ষণ? ফকিরের গোষ্ঠী আছে, মন্ডল আছে, করছে মন্ডল খালি গন্ডগোল বাজায়, নেতায় বানান যাবে না। হ্যাঁ কতক্ষণ? আকন্দ আছে, কাম করলে গন্ধ বাড়ায়। সমাজের এই দুরবস্থা আছে না নাই? যাই জমি দেয় মসজিদ, তাই হয় মোতাল্লি, নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক। ডাক্তারের কাছে গেলে আপনি চিকিৎসার আগে যত বেদি আছে আপনি ডাক্তারের কাছে বলেন, কি কথা ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার দেখলো রিপোর্ট, তারপরে ঔষধ লিখতেছে। আপনি 12টা অসুবিধার কথা বলছেন, কিন্তু একটার কথা বলার মনে নাই। যখন ওষুধ লেখে তখন যাবার কোন ডাক্তার সাহেব রাত্রে ভাত খায় শুলে আমার বুকের মধ্যে ধরফর করে। যত ব্যাধি আছে একজন রোগীর ডাক্তারের কাছে এক এক করে বলে। কিন্তু বলেন তো, মসজিদে যত মানুষ যায়, মাহফিলে যত মানুষ আসে, কোনোদিন কি বক্তার সামনে দাঁড়িয়ে কেউ কি বলেছে হুজুর আমার বেটা নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, আমার গিন্নি পর্দার থাকে না,
আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কি বুদ্ধি করা যায়? কেউ কোনদিন কছে? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায়, একটা মানুষ কয় না হুজুর আমি তো নামাজ পড়ি না, তারই ভেতর আমার কিস্তির টাকা নেওয়া আছে। কেউ কছে? দুনিয়ার কিস্তির টাকা নিয়ে ওই সংসার চালাচ্ছে, আর লসা টুপি মাঝে দুম মাঝে কথা আল্লাহু আকবার। এই কথা কোন টাকা কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। এত অন্যায় বাংলাদেশে হচ্ছে, যদি তালিকা করা হয় এই বাংলাদেশের মসজিদ সব বন্ধ করে দেওয়া দরকার। অন্যায়ের যত গুণতারি সংখ্যা, এর তুলনায় মানুষ শুক্রবারে নামাজ পড়ে, 16 আনা মুসল্লির ভিতরে 10 আনা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার করে দেয়। 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহরের নামাজ পড়ে, সকালে ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে সময় পায় না, আর এশার সময় পাও ধয় না। মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, 20 বছর ধরে মানুষ মসজিদে আযান শুনে আসে, মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। এমন মুতাল্লি মসজিদে আছে ওই কোনদিন ফজরত পাওয়া যায় না। সমাজে এমন মেম্বার আছে 40 বছরের মধ্যে ফজরে রোজু করেনি। এই কথা বলেন। এমন হাজি আছে, হাজির বেটারা নামাজ পড়া তো দূরের কথা, জীবনে ওযু করেনি। এইভাবে যে সমাজ চলে, একজনও বেহেশত পাবো না। তাহলে এই সমাজের এইগুলি হলো ব্যারাম। যত কথা বললাম এর চিকিৎসা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এই চিকিৎসা কোরআনের আপনি যদি না নেন, ব্যারাম জীবনে ভালো হবে না। অথচ ডায়াবেটিস হচ্ছে 22 ডিগ্রি, 22 পয়েন্ট ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা করে বলছে ভাই 22 পয়েন্ট বেড়ে গেছে, আপনার শাক দেয়া ভাত খাওয়া লাগবে, জর্দার কোটার 1 কোটা চাউলের, গমের আটার রুটি খাওয়া লাগবে, তার টেকা চলবে না, ভুসি থাকা লাগবে। যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সকালবেলা 3 কিলো হাঁটতে হবে। আর কোনদিন যেন মিষ্টি মুখে না যায়। আর সবার মধ্যে ডায়াবেটিস আলাদা হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এখন সম্বন্ধী যা করছে, ভাই আমার আব্বা কালো দাম লিয়াচ্ছে, 2টা খাওয়াই লাগবে, করছে না রে ডাক্তার মানা করছে। এর মধ্যে শালা যা করছে 5 জন ধরে করছে 2টা না খেলে উঠপেরই দেবো না। এর মধ্যে বউ যা করছে, দেখো অনেকদিন পর তোমাকে আমি আনিছি বাপের বাড়ি, আর 4টে খাওয়া লাগবে। আচ্ছা, 1-2 জোর করে 3 জন খিলাবেন চায়, তুই ওটি থাকবি? তুই কবি তোর বাপের বাড়ি সার মতো মিষ্টি খাবো না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীতে যাও, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, তোমরা যদি ইতাআত করতে পারো, মানতে পারো, ফালা খাউফুন,
তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই। আর ডাক্তার বলছেন মিষ্টি খাওয়া হবে না, 3 কিলো হাঁটা লাগবে, শাক দিয়ে ভাত খাবে, গমের রুটি খাবে। ডাক্তারের ডা মানে, কিন্তু আল্লাহর ডা তাহলে ই কোনটি যাবে? কোনটি? এই কথা, আসল কথা শুনলে 2-1 কোন উঠে যাবি। ওই কথা এগুলো কবি কে? আমি নামাজ পড়বো না, রোজা করবো না, কিচ্ছু করবো না, বাপের গালো চর দেবো, চুরি করবো, কিস্তি নেবো, ফাঁক তাল দেয়, জান্নাত যা দিবি কমিন দেয়, সেই কথা কয়ে একা আমার বাপও কবার পারবে না। হ্যাঁ কথা, এই যে কয়জন আছেন এই কয়জনই জান্নাত যেতে হবে। আপনারা ছাত্র, আমি শিক্ষক আজকে 2 ঘন্টার জন্যে। তাহলে আমার কথা এটা আমার নয়, কথা কার? মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আমার কথা শুনবি, আজ যাই বসে দেখা, তাই তো বাঁচলো। আর যদি কেউ না শোনে, ওর কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। ও যতই তোরের নেতা হোক, বাপরে নেতার এতই ঠিকই লাগিছে বাংলাদেশত, নেতা নেতা নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক ফার্স্ট কলে এগুলো নেতা দোদো করছে, ফার্স্ট কলে, সেকেন্ড কলে, ফার্স্ট কলে জাহান্নামী।